তো চলে এসে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ব্যাপারটা কী হয় দেখো, যখন মামার বাড়ি সব থেকে ছোটো বোন হয় তখন পিসির বাড়ি এসে একটা আলাদাই আদর থাকে। কোনো কারণ নেই, হঠাৎ দাদার কাছে আবদার, তোর বাড়ি যাব কি না বৌদির হাতে পোলাও আর মাটন খাবো। আমার বৌদি কিন্তু মাটন খায় না, তো চট জলদি সন্ধ্যাবেলা বলেছি আজকে বৃহস্পতিবার, মাটনের দোকান অর্ধেক সময় খোলা থাকে না। আমার দাদা সারা চন্দননগর খুঁজে একটা মাটনের দোকান থেকে মাটন কিনে আমাকে নিয়ে চলে এসছে পিসির বাড়ি। আজকে পিসির বাড়িতে আমি এসছি কটা বাজে, এখন বাজে 9টা 5 বাজে। তো চলো কী কী রান্না হচ্ছে, কী করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তবে একটা কথা বলে রাখি, মামার বাড়ির সব থেকে ছোটো বোন হলে না তার কিন্তু আদরটাই আলাদা হয়, এটা আমি বুঝতে পারি আমার দাদাদের কাছ থেকে। সে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করা কমপ্লিট। যেহেতু 9টা বাজে, পিসি অনেক কিছু খেতে বলছিলো এসে, কিন্তু আর কিছু খাবো না, কারণ বৌদি রাতে ভালো করে পোলাও আর কষা মাংসটা খাবো তাই। তো চলো তলায় যাই এবার, বৌদি কী কী রান্না করছে, কীরমভাবে রান্না করছে, মেসোমশাইয়ের সাথে কী করি সব তোমাদের সাথে দেখাবো। চলো টাটা, আবার আসছি। কে রে? আমার বৌদির কাটাকাটি সব কমপ্লিট। দেখো আমার জন্য রান্না হচ্ছে, কিন্তু মটনটাই খুঁজে পাচ্ছি না। এই দেখো, রাত্রিরে মটন দিয়ে ডিনার। হাতটা বাবা ধুয়ে নি, নাহলে পিসি বাড়ি থেকে বার করে দেবে। ইনি মটন রান্না করবেন কিন্তু মটন খান না। খাও না তো তুমি? একদম খাই না। চিকেন খাবে? আমার চিকেন হবে, চিকেন। দেখো আমার পিসি কাটাকাটি করছে। পিসা মশাই ঘুমিয়ে পড়েছে, তাই আমি বৌদির পেছন পেছন ঘুরি। পিসির বাড়ি আসার কেরম ভালো ব্যাপার, আমাকে লুজ চাল খাওয়াচ্ছে না, কি গণেশের চাল খাওয়াচ্ছে, গণেশের কামিনী খাওয়াচ্ছে, দেখেছো? এই জন্য বলে মাঝে মাঝে আসতে হবে। সরি, আমি তো রান্নার ব্যাপারে বুঝি না, বৌদি বলে একটা গোবিন্দ ভোগ। এই দেখো, এই যে পিসি তো কিছু খাওয়াবেই, এই চানাচুর মুড়ি খাওয়াচ্ছে এখন, আর বৌদি রান্না করছে। এদিকে পোলাও হয়ে গেছে, এদিকে খাসির মাংসের আলু ভাজা। আমার বৌদি একটু করে খাচ্ছে, পিসি চিনি দিচ্ছে, সবাই মিলেমিশে কাজ করছে। এই দেখো মাংস কষা কমপ্লিট, কি সুন্দর কালার হয়েছে, সুন্দর গন্ধ হয়েছে। আমাকে হলুদ লাগছে, আমাকে নিয়ে যা। কেন নেবো না কেন? তুমি রান্না করছো, রান্না এত সুন্দর, রাঁধুনিকে দেখাতে হবে না? রাঁধুনিকে রকম। এই দেখো পোলাও হয়ে গেছে, শুধু খেতে বাকি। আমি খাবো আর তোমরা সবাই দেখবে। তুমি বেশি করে দেবো, তুমি তো খাও না। আমি খাই না, আমি তো তোমার দেখে কি লাভ? তাহলে আমার দেখে লোভও লাগবে না। কিন্তু তোমার চিকেনে যে আমি লোভ দেবো? চিকেনে লোভ দেওয়া চলবে না। আমি তো চিকেন খাই। চিকেন খেলেও কিন্তু মাটনের থেকে কি প্রিয় চিকেন? না সেটা নয়, আর কতক্ষণ? একটা জিনিস সেদ্ধ হবে, সেদ্ধ। দেখা যাক, সেদ্ধ হওয়ার পরে টেস্ট করে বলবো কেমন হয়েছে। প্রচুর ঝাল দিয়ে দেবো দেখ। না আমি ঝাল খাই না। প্রচুর ঝাল দিয়ে দেবো। না আমি ঝাল খাই না, দেখবি ওরম করতে নেই। মুখের 4-5টা জ্বলবে। রাইবাগনি ননদিনী, তাহলে ওরম করতে নেই। রাইবাগনি ননদিনীর সঙ্গে ঝাল ঝাল মাংস দিতে হয়, যে মুখের 4-5 পুরো জ্বলবে। না না আমি বলতে নেই, পচা কথা বলতে নেই। আমি খাবো আর তোমরা সবাই দেখবে। তুমি বেশি করে দেবো, আমার পেট খারাপ হবে। তুমি তো খাও না। আমি খাই না, আমি তো তোমার দেখে কি লাভ? তাহলে আমার দেখে লোভও লাগবে না। কিন্তু তোমার চিকেনে যে আমি লোভ দেবো? চিকেনে লোভ দেওয়া চলবে না। আমি তো চিকেন খাই। চিকেন খেলেও কিন্তু মাটনের থেকে কি প্রিয় চিকেন? না সেটা নয়, আর কতক্ষণ? একটা জিনিস সেদ্ধ হবে, সেদ্ধ। দেখা যাক, সেদ্ধ হওয়ার পরে টেস্ট করে বলবো কেমন হয়েছে।
ঝাল দিয়ে দেবো দেখ, না আমি ঝাল খাই না, প্রচুর ঝাল দিয়ে দেবো। না আমি ঝাল খাই না, দেখবি ওরকম করতে নেই, মুখের 4-5টা জ্বলবে। রাইবাগিনী ননদিনী, তাহলে ওরকম করতে নেই। রাইবাগিনী ননদিনীর সঙ্গে ঝাল ঝাল মাংস দিতে হয়, যে মুখের 4-5 পুরো জ্বলবে। না না আমি বলতে নেই, পচা কথা বলতে নেই। দেখো বৌদির চিকেন রেডি, এইদিকে মটন, এটা থেকে এক পিস খেয়ে ফেলি। খাসির মাংস থাকার পরেও বৌদির মাংসের ভাগ বসে। ও বোঝে না কিছু, টেস্টিং পর্ব চলছে। তুমি ভেজে খাও না, দেখো না আমার খাসির মাংসটা। এই দেখো খাবার রেডি। তুমি খাবে না? এই তো ঘুমাবো। সবার থালায় কিরম করে ভাত দিয়েছে, আর আমি স্পেশাল মানুষ তাই সুন্দর করে দিয়েছি। এই মহিলাটা, ও পিসির বাড়ি গরম গরম পোলাও আর মাটন, এটা যে কি খেতে, খেয়ে দে আমরা দাদার ঘরে সবাই মিলে ভিডিও দেখতে দেখতে হাসি ঠাট্টা করতে করতে শুয়ে পড়লাম। বাই বাই।